রাত পোহালেই আমাদের কুরবানি। কুরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা মূলত ঈদুল আজহা উপলক্ষে করা হয়। আল্লাহ তাআলা একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে আদেশ দিয়েছিলেন যে তিনি যেন তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে প্রস্তুত হলেন। ইসমাইল আলাইহিস সালাম পিতার সাথে পুরোপুরি সহযোগিতা করলেন। যখন তিনি ছুরি চালাতে যাচ্ছিলেন তখন আল্লাহ একটি দুম্মা পাঠিয়ে দেন এবং ইসমাইল আলাইহিস সালামকে রক্ষা করেন। এই ঘটনা আল্লাহর প্রতি পূর্ণ অনুগত্য ত্যাগের প্রতীক। অর্থাৎ কুরবানির মাধ্যমে মুসলমানরা এই শিক্ষা স্মরণ করে। কুরবানির মূল উদ্দেশ্যই হলো আল্লাহর সন্তুষ্টি লাভ এবং নিজের আত্মত্যাগ আনুগত্য প্রকাশ করা। তোমরা যে দেখতে পাচ্ছ এখানে এই ছাগলটা কিন্তু আমাদের কুরবানির উদ্দেশ্যেই নেওয়া হয়েছে। ইনায়া কিন্তু এটাকে খুব মজা করে এখানে পাতা খাওয়াচ্ছে। কোথাও গিয়ে কিন্তু একটা জায়গায় কষ্ট তো হচ্ছেই। এখানে আম্মাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আম্মার কিন্তু অনেকটা মন খারাপ, কারণ আম্মা এই ছাগলটাকে অনেক দিন ধরে নিজে হাতে লালন পালন করেছে এবং এটাই হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে কুরবানি করা হবে। ইনায়া এখানে দেখো পাতা খাওয়াচ্ছে, আব্বা আবার পাতা কেটে এনে দিয়েছে, কাঁঠালের পাতা। আমি তো জানতাম না ছাগলের নাকি কাঁঠালের পাতা খেতে খুব পছন্দ করে, ওদের কাছে সব থেকে প্রিয় খাবার নাকি কাঁঠালের পাতা। ইনায়া তো দেখতে পাচ্ছ আব্বা আম্মার বিশেষ করে মনটা খারাপ অনেকটা বেশি, আমাদের তো আছে, কিন্তু যেহেতু নিজে হাতে একদম সন্তানের মতো সেটাকে লালন পালন করেছে তো একটু কোথাও গিয়ে তো খারাপ লাগা থাকবে। এটাই তো কুরবানির মেন লক্ষ্য, তাই না? যখন তুমি যেই পশুটাকে কুরবানি করবে সেই পশুটাকে নিজে হাতে অনেক দিন যাবত যদি লালন পালন করো, তারপরে সেটাকে কুরবানি দেওয়া হলে সেই কুরবানিটাই কিন্তু অ্যাকচুয়াল কুরবানি দেওয়া হয়। এবং তুমি যে স্যাক্রিফাইস করলে, ত্যাগ করলে, সেটা কিন্তু প্রপার স্যাক্রিফাইস, প্রপার ত্যাগ। তো এখানে ইনু তো কিছুই জানে না, কিছুই বোঝে না, ও কিন্তু নিজের আপন মনে হাসতে খেলতে ছাগলটাকে খাওয়াচ্ছে। ও মনে করছে কি যেমন আমরা তো, ও তো কিছু বোঝেও না গত বছর। আর সব থেকে বড় কথা, বাচ্চাদেরকে তো এই জিনিসগুলো দেখানো যায় না বা বলাও যায় না। বাচ্চা কেন, আমিই তো দেখতে পারি না, আমি কখনোই দেখতে পারি না। তবু ইনায়া দেখুন এখন দিদির সাথে ব্যাপারটা কিন্তু খুব ভালোবেসে করছে, যত্ন সহকারে করছে। তো ওকে আমি করতে দিয়েছিলাম। আম্মা বলল কি ছাগলটাকে স্নান করিয়ে দেবে। আলাম আম্মা আপনি তো গতকাল করিয়েছিলেন, আজকে তাহলে আর করাতে হবে না, কুরবানির দিন সকালবেলা তো এমনি স্নান করাতে হয়, তাহলে আপনি সকাল সকাল কালকে স্নানটা করিয়ে দেবেন। আম্মা বললো আচ্ছা ঠিক আছে। তাই ওকে আবার ওই বাইরে রেখে আসলো। আর এই এখন হচ্ছে ভেতরটাতে তো সবসময় থাকে না, বাইরেই থাকে, তো সেইখানটাতে ইনু গিয়েও কিন্তু রেখে আসলো।